সোনা বাবা খুব কষ্ট পাচ্ছে, আর পাচ্ছে না, এটা আবার দিতে হচ্ছে। আর কত পারবো দিয়ে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঝর্ণা লাইফস্টাইল। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো। সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো আজকের ব্লগটি আমি এখান থেকে শুরু করছি। এখন সন্ধ্যাবেলা আমি চা বানাবো বলে এখানে জল নিয়ে নিয়েছি। আর সন্ধ্যাবেলা বানাবো দুধ চা। আর সকালবেলা সন্ধ্যাবেলা চা খেতে কার কার ভালো লাগে? আমার তো দুধ চা হলে ব্যাস, সব ভীষণ ভালো লাগে আমার দুধ চা খেতে। আর এখানে মুড়ি মাখাবো বলে কিছু কিছু জিনিস কেটে নিয়েছি: টমেটো, ধনেপাতা, পেঁয়াজ, মূলো, লাল বিট, ওলকপি, কাঁচা লঙ্কা দিয়ে চানাচুর দিয়ে সর্ষের তেল দিয়ে মেখে মুড়ি মাখা। আর এইভাবে মুড়ি মাখা খেতে জানো তো আমার ভীষণ ভালো লাগে। আর এদিকে দেখো চা বানানো হয়ে গিয়েছে, আর ওইদিকে মুড়ি মাখানো হয়ে গিয়েছে। আর সন্ধ্যাবেলায় এই চা আর মুড়ি মাখা খাবো। আর এইভাবে মুড়ি মাখা করে কে কে খাও আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। সোনা পাপা তাগাও, গুড মর্নিং। বাবা কি খাবার এনেছে দেখি? কই কি খাবার? বাবা খাবার পাঠিয়েছে? কি হচ্ছে? আমার সোনা পাপার জ্বর এসছে। সোনা পাপার জ্বর এসছে। কি হলো বাবা? কি হয়েছে? হ্যাঁ, খাবা না? ওই খাবা, ওই খাবা, শোবা না? তাই আমি বসার দেবো, এখানে বসবা? আমার সোনা পাপার জ্বর এসছে, বলি বাবালে আমার গোপাল। কাশি হচ্ছে, জ্বর এসছে, নাক দিয়ে জল, সর্দি হয়েছে। আবার ডাক্তারের কাছে যেতে হবে কি? না, এখানে বসো। এখানে যাবো? শোনো, এই তো নাম, এই যে খুলে দেবো। এটা কেটে দিতে হবে বাবা, এটা কিছু খেতে হবে। তুমি এখনো কিছু খাওনি, কিছু খেয়ে তারপরে এটা খেতে হবে। এটা শুধু খাওয়া যায় না তো। ভালো পছন্দ বাবা? দুটা, দুটা, পাঁচটা, দুটো এনেছে। একটা, দুটো, দুটো এনেছে বাবা। ভালো তো, তুমি খাবে। আগে দুধ খেতে হবে, তারপরে এটা বাবা। আমি এটা কেটে আনি, ততক্ষণে দুধ দিদি আনুক। ওটা ছুঁয়ে দাও। কোনটা খাবে? এটা খাবে না এটা খাবে? এটা হলো তার পরের দিন সকালের ভিডিও। তো সবাইকে জানাই আরও একবার শুভ সকাল বন্ধুরা। তো আজকের ব্লগটি আমি এখান থেকে আবার স্টার্ট করলাম। দেখো সকালবেলা উঠেই ছাদে চলে এসেছি জামা কাপড় মেলতে। আগের দিন জামা কাপড় সার্ফও দিয়েছিলাম, সব জামা কাপড় শোকায়নি, তার জন্য সব রেখে দিয়েছিলাম গামলায় করে। আবার তারপরে সকাল হয়েছে, ছাদে রোদ এসছে, আর আমি সব জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর ওইদিকে গ্যাসে রান্না বসিয়ে দিয়ে এসেছি, রান্না হচ্ছে, আর এদিকে জামা কাপড়টা মেলে দিচ্ছি। দেখো ও ছাদ ভর্তি সব জামা কাপড় কালকে কেচেছিলাম, কোনো জামা কাপড় শোকায়নি। চলো তোমাদেরকে দেখাচ্ছি আমি রান্না করছি এখন। আর আজকে সকালে রান্না করেছিলাম ভাত। এখানে আছে ভাত, আর এখানে আছে সোনা বাবার জন্য ঝাল ছাড়া বেগুন আলু মাছ দিয়ে তরকারি, শুধু ফোড়ন দিয়ে, কোনো মশলা না। আর এখানে আমাদের জন্য আছে বেগুন আলু আর রুই মাছ দিয়ে তরকারি, একটু ঝাল ঝাল করে বানিয়েছি। আর এখানে আছে লাল বিট আলু আর মিটুলি, পুঁই শাকের মিটুলি দিয়ে ভাজা। তো আজকে সকালে এই খাওয়া হবে। তো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আর আমার শরীরটাও যেন তো ভালো লাগছে না, একটু খারাপ খারাপ লাগছে শরীরটা, গলাটা ব্যথা হয়েছে, ভীষণ ঠান্ডা লেগেছে। এই কাপ প্লেটগুলোকে এবার গুছিয়ে রেখে দেবো। কালকে বাড়িতে জ্যাঠামশাই এসেছিলো, তাই এগুলো বার করেছিলাম, তো এখন আবার গুছিয়ে রেখে দেবো।
সোনা বাবাকে ভাতটা খাইয়ে দিই, তারপর পরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর এখানে দেখো সোনা বাবা কি দুষ্টুমি করছে, ওই যে ওর একবার হাসি উঠলো, বারবার করে ওরকম করছে আর ফুলটা মাথার থেকে ফেলে দিচ্ছে আর বারবার করে তুলছে আর ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে হাসছে। খুব দুষ্টু, ওকে নিয়ে না আর পারি না। আর এই দেখো ও ঘুমিয়ে পড়েছে সোনা বাবা, ওকে এই ইনহেলারটা দিতে হবে। ওর ঠান্ডা লেগেছে, ওর ঠান্ডা লাগলেই এটা দিতে হয়, গ্যাসও দিতে হয়। বাড়িতে গ্যাসের মেশিন কেনা আছে, আর গ্যাসের সব জিনিসই অটোমেটিক কেনা থাকে। ওর একটু অসুবিধা হলেই গ্যাস দিতে হয়। আর তারপর ইনহেলারটাও দিয়ে দিই, তো ইনহেলারটা দিলে গ্যাসটা দেওয়া লাগে না। তো এই ইনহেলারটা দিই মাঝে মধ্যে। আর ও ঘুমিয়ে পড়েছে তার জন্য দিচ্ছি, জেগে থাকলে দিতে দেয় না। ইনহেলারটা দিতে গেলেই ও কান্না করে, কান্না করতে করতে বমি তুলে দেয়। তার জন্য ও ঘুমিয়ে পড়লে যতটা সম্ভব তখনই দেওয়ার চেষ্টা করি। আর এখানে দেখো আমার ননদ আমার জন্য আমলকি এনেছে। আমি অনেক দিন থেকে আমলকির খোঁজ করছিলাম, আমার একটা দরকার লাগবে তার জন্য। তো ও এনে দিয়েছে, থ্যাংক ইউ। আর হচ্ছে এটা দিয়ে একটা জিনিস বানাবো, সেটা তোমরা কোনো একদিন দেখাবো তোমাদের। আর তারপর দেখো বিকেলবেলা শোকেসটা মুছে নিচ্ছি। শোকেস আলনা অনেক দিন হয়ে গিয়েছে, মোছা হয় না। তো আজকে একটু ফাঁকা পেয়েছি, মা সোনা বাবাকে নিয়ে একটু বাইরের দিকে ঘুরতে গিয়েছে আর আমি শোকেসটা মুছে নিচ্ছি। আর এই যে ফটোটা দেখলে না, এটা হলো আমার শ্বশুর মহাশয়ের ফটো। উনি অনেক 9 বছর হয়ে গিয়েছে, গত হয়েছে। তো তার ছবি ওটা। আর এখানে দেখো আমি টিভি দেখছি, মানে সিরিয়াল দেখছি আর চা খাচ্ছিলাম। আর চা খেয়েই তারপর চলে এসেছিলাম পাস্তা করতে। আজকে রাত্রে মানে এটাই খাবো আর কি সবাই। রাতের ডিনারে আছে পাস্তা। তো আজকে পাস্তাটা খেতে সুন্দর হয়েছিল, হেভি টেস্ট হয়েছিল, দারুণ হয়েছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করো চ্যানেলটা। টাটা বাই বাই, শেয়ার করো।